নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক 2025 ভূগোলের সম্পূর্ণ সাজেশন। তোমাদের ভূগোলের 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আর ম্যাপ পয়েন্টিং তোমাদের কিন্তু মাধ্যমিক কিংবা টেস্ট পরীক্ষাতে তোমাদের কিন্তু আসে। তো তোমাদের সামনে আজকে আমি এই সব কটার সাজেশন কিন্তু আমি তুলে ধরবো। একদম প্রশ্ন আকারে তোমাদের জন্য আমি রেডি করে এনেছি। সমস্তটাই তোমাদের সামনে A to Z নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই প্রশ্নগুলো যারা সংগ্রহ করবে তাদের আর ভূগোল নিয়ে কোনো রকম টেনশন থাকবে না। একবারে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। ঠিক আছে, তোমাদের টেস্ট পরীক্ষা যখন হয়ে যাবে তখন আমি আনবো লাস্ট মিনিট সাজেশন। আজকে যে কটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তখন কিন্তু এর থেকেও কিন্তু কম প্রশ্ন তখন নিয়ে আলোচনা করব। কিন্তু এখন যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তারপরে মাধ্যমিক পরীক্ষা, তো এখনও তোমাদের কাছে অনেকটাই সময় বাকি। তো সেহেতু আমি তোমাদেরকে বলবো আজকে যে কটা প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করব সেই সব কটা প্রশ্নের জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং ভালো মতো যেন খাতায় লিখে গেলে প্র্যাকটিস করো, যার ফলে তোমাদের সেগুলো মুখস্থ করতে সুবিধা হবে এবং তোমাদের কিন্তু আগামী দিনে যে সমস্ত সাজেশনের ভিডিওগুলো আমি যখন দেবো সেখানে দেখবে তোমাদের এই কটা প্রশ্ন থেকে সেখানের মধ্যে থাকবে এবং সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কভার হয়ে যাবে। সেজন্য বলছি ভিডিওটাকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগামী দিনেও চ্যানেলে পোস্ট হবে। তো বন্ধুরা, তোমাদের সামনে এর আগে কিন্তু আমি 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং এই টপিকগুলোর উপর কিন্তু আলাদা আলাদা করে ভিডিও কিন্তু আমি করেছিলাম। সেই ভিডিওগুলো যারা দেখোনি আর আমি দেখতে বলবো না, তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে সেই সব কটা টপিক কিন্তু তোমাদের এই একটা ভিডিওর মধ্যে কিন্তু কভার হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি আগের ভিডিওগুলো দেখতে আমি তোমাদেরকে বলবো না, আমি কিন্তু আগেও এই টপিক নিয়ে ভিডিও করেছিলাম। যারা দেখেছো ভালো কথা, ঠিক আছে, যারা দেখোনি তাদেরকে বলছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আগের ভিডিওগুলো কিন্তু আমি দেখতে তোমাদেরকে বলছি না। তো বন্ধুরা, তোমাদেরকে আগে আমি দেখতে হবে যে কোন টপিক থেকে তোমাদের কত নম্বর প্রশ্ন আছে। তোমাদের 1 নম্বর থেকে থাকে হচ্ছে 36টা নম্বর। বন্ধুরা চিন্তা করো, তোমাদের 5 নম্বর দরকার কত? মাত্র 25। 2 নম্বর প্রশ্ন থাকে হচ্ছে মোট 12 নম্বর, 3 নম্বর থাকে 12 নম্বর, 5 নম্বর থাকে 20 নম্বর আর হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ে থাকে হচ্ছে 10 নম্বর। তো বন্ধুরা, এই 1 নম্বরটা তুমি কিভাবে কমন পাবে আর এই ম্যাপ পয়েন্টিংটা তুমি কিভাবে কমন পাবে সেটা আমি বলবো একটু পরে, ওয়েট করে আমি বলবো। তার আগে এই 3টে নিয়ে একটু আলোচনা করা যাক। তো বন্ধুরা, এর আগে আমি কিন্তু আমার এই চ্যানেলে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের সাজেশনে কিন্তু ভিডিও আমি করেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে নিতে পারো তাহলে তোমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, যেটা হচ্ছে যে আমি কিন্তু ওই ভিডিওতে তোমাদের আমি ব্যাখ্যা করে বলে দিয়েছিলাম যে 2 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিভাবে আসে, 3 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে কিভাবে আসে, 5 নম্বর প্রশ্ন কিভাবে আসে, এইভাবে কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা করে বলে দিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তোমরা যদি ভিডিওগুলো নাও দেখো, তোমরা যদি একটা টেস্ট পেপার কিংবা কোশ্চেন ব্যাংক হলো সেখানে একটা ভূগোলে যদি একটা সেট বার করো, তাহলে কিন্তু তোমাদের সেগুলো দেখলেও কিন্তু বুঝে যাবে যে কিভাবে তোমাদের ভূগোলের প্রশ্ন মাধ্যমিকে আসবে। তো এই গেল মোটামুটি ব্যাপার। ঠিক আছে, তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সব কটা অধ্যায় ভিত্তিক 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আর 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব না। 1 নম্বর নিয়েও কিন্তু তোমাদের আমি কোনো রকম সাজেশন পোস্ট করিনি, কিন্তু আমি তোমাদেরকে এটুকু বলে দিতে পারি যে 1 নম্বর প্রশ্ন আর ম্যাপ পয়েন্টিং তোমরা কিভাবে তোমরা কভার করবে। দেখো বন্ধুরা, প্রথম কথা আসে ম্যাপ পয়েন্টিং। দেখো ম্যাপ পয়েন্টিং এর সাজেশন কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু পোস্ট আছে। ঠিক আছে, এই সাজেশনটা তোমরা যদি পেতে চাও তোমরা চলে যাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রথমেই যে ভিডিওর একটা লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা পৌঁছে যাবে আমি যে প্রথমের দিকে যে আমি ম্যাপ পয়েন্টিং এর সাজেশনের ভিডিওটা বানিয়েছিলাম সেই সাজেশনের ভিডিওতে পৌঁছে যাবে। সেখানে কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং এর পুরো সাজেশনটা দেওয়া আছে, নোটস আকারে দেওয়া আছে, উত্তরও কিন্তু করে দেওয়া আছে। তো যদি তোমরা ভূগোলের সাজেশন যদি নিতে চাও ম্যাপ পয়েন্টিং এর, তাহলে তোমরা ভিডিওটা দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে ম্যাপ পয়েন্টিং এর নোটস এবং সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং এর জন্য আমার এই ভিডিওতে কিন্তু তোমাদের আমি কিছু বলছি না, বুঝতে পেরেছো? ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমরা কিন্তু কী করবে না, প্রথমে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপরে তোমরা ওই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে লাস্টে গিয়ে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন বন্ধুরা, তোমাকে কী করে কমন পেতে হবে আমি এইটা ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে। ঠিক আছে, দেখো বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন কমন পেতে গেলে তোমাকে কী করতে হবে না, তোমাকে ভালো করে টেক্সট বই পড়তে হবে। এবার তোমরা বলতে পারো স্যার কোন টেক্সট বই পড়বো? দেখো আমি দুটো টেক্সট বই তোমাদেরকে বলছি। সমরেন্দ্রনাথ মোদক ঠিক আছে, সমরেন্দ্রনাথ মোদক কিন্তু তোমরা পড়তে পারো, কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই বইটা হচ্ছে খুবই টাফেস্ট একটা বই। প্রচুর তথ্য দেওয়া আছে, উদ্ভট তথ্য দেওয়া আছে। অনেকের কিন্তু বইটাকে ভালো লাগে, কিছু জনের ভালো লাগেও না। তো আমি আরেকটা বইয়ের নাম বলছি, যেটা হচ্ছে রণজিৎ গড়াং। ঠিক আছে, রণজিৎ গড়াংটা কিন্তু প্রত্যেকের জন্যই খুব ভালো বই, তোমরা চাইলে নিতে পারো। আমি দুটো বই তোমাদেরকে বলে দিলাম। আর 2 নম্বর কথা, তোমরা সহায়িকা পড়তে পারো, কিন্তু আমি তোমাদেরকে মানে সাজেস্ট করবো যে সহায়িকা থেকে একটু দূরে থাকো, কারণ সহায়িকা পড়লে মাথা পুরো গুলিয়ে যাবে। ঠিক আছে, সেখানে সিলেবাসের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, প্রচুর বাড়তি প্রশ্ন দেওয়া থেকে যেগুলো সিলেবাসে কোনোদিন আসে না, সেরকম সহায়িকা কিন্তু পড়ে লাভ নেই। আমি বলবো তোমাকে টেক্সট বই পড়ো, নতুবা এবার তোমাদেরকে একটা খবর দিতে যাচ্ছি, সেটা কিন্তু তোমরা করতে পারো। বন্ধুরা, আমরা কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য কিন্তু অলরেডি
অলরেডি সমস্ত বিষয়, তোমাদের মোট 7টা বিষয় আছে, 7টা বিষয়ের নোটস কিন্তু আমরা অলরেডি কিন্তু পাবলিশ করে ফেলেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো বিষয়ের নোটস কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। সংগ্রহ করার জন্য তোমরা কি করবে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, যদি তোমাদের মন থেকে কেনার যদি ইচ্ছা থাকে আমাদের কাছ থেকে নোটস, তাহলে কিন্তু তোমরা অবশ্যই মেসেজ করবে, না হলে কিন্তু মেসেজ করবে না যদি মন থেকে না নেওয়ার ইচ্ছা থাকে। তো যদি তোমরা আমাদের কাছ থেকে নোটস নিয়ে নাও, সেটা যে কোনো বিষয়েরই হোক, যেটা তোমাদের ভূগোলেরই হোক বা ইতিহাসের হোক, যে কোনো বিষয়ের হোক না কেন, সেখান থেকে তোমাদের 1 নম্বর প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সহায়িকার থেকে বহু 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 গুণ ভালো হচ্ছে আমাদের নোটস। তোমরা যদি কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, তোমরা যদি আমাদের নোটস সম্পর্কিত আরও ডিটেলস যদি জানতে চাও, যে স্যার আপনাদের নোটস কেমন, আপনাদের নোটস কী টপিকের উপর বানানো হয়েছে, কোন স্যার বানিয়েছেন, আপনাদের নোটসের একটু রিভিউ জানতে চাই, কত টাকা পেমেন্ট করতে হবে, কীভাবে পেমেন্ট করতে হবে, সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আকারে পোস্ট করা আছে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও, চলে যাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবে, মোট পরপর 7টা প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। সেখানে থাকা তুমি যে বিষয়ের নোটসের রিভিউ জানতে চাও, সেখানের প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেখানে থাকা সব কটা ভিডিও দেখে নেবে। সেই সব কটা ভিডিও দেখে নিলে তোমরা কিন্তু আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে। তোমাদের যে বিষয়ের নোটসের রিভিউ জানা দরকার, সেই বিষয়ের প্লেলিস্টে ক্লিক করে সেখানে থাকা কিন্তু সব কটা ভিডিও দেখে নেবে। ঠিক আছে, এই গেলে পুরোপুরি ব্যাপার। তো যদি মন থেকে নোটস নেওয়ার ইচ্ছা থাকে তবেই কিন্তু মেসেজটা করো হোয়াটসঅ্যাপে, তবেই কিন্তু আমরা কিন্তু রিপ্লাই দেবো, নতুবা কিন্তু দেবো না। বুঝতে পেরেছো? তো এই গেলে ব্যাপার। তো 1 নম্বর প্রশ্নটা কিন্তু তোমরা এভাবেই কমন পাবে, নতুবা তোমরা টেক্সট বই সমরেন্দ্রনাথ মতো রণজিৎ গড়াঙ্গার মধ্যে পড়ো, তাহলে আশা করছি ওখান থেকে কমন পাবে। অনেকের টেক্সট বই পড়তে ভালো লাগে না, সহায়িকাতে আমি বললাম বাদ দিতে। ঠিক আছে, যদি তোমাদের টেক্সট বই যদি ভালো না লাগে পড়তে, তাহলে আমাদের কাছ থেকে নোটস নিয়ে নাও। ঠিক আছে, যেটা যে কোনো বিষয়, তোমরা ভৌত বিজ্ঞান নিতে পারো, জীবন বিজ্ঞান নিতে পারো, বাংলা, আমাদের সমস্ত নোটস কিন্তু রেডি, এবং সমস্ত নোটসগুলো তোমরা কিন্তু সেখানে 100 কিন্তু নম্বর কিন্তু পাবে। বুঝতে পেরেছো? তোমরা যদি ভালো করে যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 90% কিন্তু নম্বর কিন্তু আরামসে কিন্তু তুলে দেওয়া যায় আমাদের নোটস পড়ে। আমরা যে সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো পড়লে তোমরা সেখান থেকে 100% কমন পাবে। কিন্তু তোমরা যতটা এফর্ট দিয়ে তোমরা কাজ করবে, যতটাই এফর্ট দিয়ে তোমরা প্র্যাকটিস করবে, সেরকম অনুযায়ী কিন্তু তোমরা মাধ্যমিকে কিন্তু নম্বর কিন্তু তুলতে পারবে। বুঝতে পেরেছো? চলো এবার চলে আসা যাক আমাদের পরপর মূল সাজেশনে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আমি ক্লিয়ার করে দিলাম। ম্যাপ পয়েন্টিংটা তোমরা বলেছো এই ভিডিওটা দেখার পর ডেসক্রিপশনে গিয়ে প্রথমে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবে ম্যাপ পয়েন্টিংয়ে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চলো চলে আসা যাক 2 নম্বর প্রশ্ন সাজেশনে, তারপরে দেবো 3 নম্বর প্রশ্ন সাজেশন, তারপরে দেবো 5 নম্বর প্রশ্ন সাজেশন। তো এবারে 2 নম্বর, 3 নম্বরে, 5 নম্বরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টোটাল যে সাজেশনের যে রিভিউটা ছিল আমাদের ভূগোলের, সেটা কিন্তু দেওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো এবার শুরু করা যাক আমাদের 2 নম্বর প্রশ্ন সাজেশন। আমি তোমাদেরকে স্ক্রিনশট করার টাইম দিচ্ছি, তোমরা কিন্তু মনে করে স্ক্রিনশট করে নেবে, কারণ এইগুলো যদি আমি বলতে বলতে যাই না, মনে হয় 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য বলছি ভালো করে স্ক্রিনশটটা করে নাও। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে ভালো করে টাইম দিচ্ছি, স্ক্রিনশট করে নাও, তাহলে কিন্তু তোমরা যদি যখন তোমরা এই টপিকগুলো পড়বে, তখন যদি স্ক্রিনশটটা যদি তোমরা বার করে যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, মোটামুটি এইরকমভাবে পড়তে থাকো, মোটামুটি তোমাদের কিন্তু ক্লিয়ার একটা হয়ে যাবে। চলো, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন প্রথম অধ্যায়। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় চলে আসি আমরা। ঠিক আছে, ভালো করে স্ক্রিনশটটা করে রেখে তো দ্বিতীয় অধ্যায় চলে আসি আমরা। এটা চলে এলাম আমরা দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমরা কিন্তু একটু জুম করে করে তোমাদের সামনে কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, কোনো রকম প্রেশার নিও না, আর তোমরা কিন্তু চট জলদি করে স্ক্রিনশট করো, বেশি টাইম কিন্তু আমি দেবো না, ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে, আর বেশি কিন্তু লং করতে চাইছি না। চলো 23 নম্বর দাগের প্রশ্ন চলে আসি। ঠিক আছে, আমাদের এই সাজেশন পড়লে তোমরা কিন্তু 100% কিন্তু কমন পাবে। কিন্তু তোমাকে কিন্তু শুধুমাত্র সাজেশন কমন পেলেই কিন্তু হবে না, তোমাকে কিন্তু দরকার একটা ভালো নোটস। সেই নোটস তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারো। আমাদের নোটস পড়ে তোমরা কিন্তু সম্পূর্ণ নম্বরই কিন্তু পাবে। ধরো একটা 5 নম্বর প্রশ্ন ভূগোলের, তুমি পড়ে গেছো অন্য একটা বইয়ের নোটস, কিন্তু তোমরা সেই নোটসটা লিখে এলে দেখলে স্যার দিল 3 নম্বর। এই জন্যই আমরা কিন্তু যেভাবে নোটসটা বানিয়েছি, একেবারে কম্প্যাক্ট নোটস, সহায়িকার থেকে তুলে নেওয়া হয়েছে, টেক্সট বই থেকে তুলে নেওয়া আছে, প্লাস তোমাদের যে বোর্ডের যে উত্তরপত্র, সেই উত্তরপত্রকে ফলো করে দেওয়া আছে। আমাদের নোটস পড়লে তোমরা কিন্তু একেবারে পুরোপুরি 90% পাওয়ার মতো কিন্তু প্রিপেয়ার কিন্তু হয়ে যাবে। তোমরা যত বেশি খাটবে তত বেশি কিন্তু নম্বর পাবে। 90% কিন্তু ম্যাক্সিমাম যে কেউ পেতে পারে। এবার তুমি 90 থেকে শুরু করে 100%, এবার তুমি মধ্যবর্তী টাইম, মানে মধ্যবর্তী যে বিভাগটা আছে, এখানের মধ্যে তুমি যে কোনো একটা টাইপসে কিন্তু নম্বরটা কিন্তু পেতে পারো। যেরকম তুমি খাটবে সেরকম অনুযায়ী কিন্তু নম্বর কিন্তু তুমি পাবে। তো এইগুলো তুমি স্ক্রিনশট করো। এরকম এই প্রশ্নগুলো কিন্তু আগেও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে। 2 নম্বর প্রশ্ন সাজেশন যখন আমি আলাদা করে দিয়েছি, সেগুলো কিন্তু এখানে পোস্ট করা আছে। কিন্তু তোমাদের সামনে এক কাছে করে আমি সব কিছু নিয়ে এলাম, যাতে তোমাদের যেন সুবিধাটা হয়। ঠিক আছে, তো এগুলো তোমরা স্ক্রিনশট একদম তাড়াতাড়ি করে করো, বেশি দেরি করো না, কারণ বুঝতেই পারছো 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর সব একসাথে দেখাতে হবে, প্লাস সমস্ত অধ্যায়গুলো দেখাতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু এগুলো ভালো করে একটু চটজলদি করে স্ক্রিনশটটা করতে হবে। যদি আমি বলে বলে যদি বোঝাতে যাই, তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। তার জন্য কিন্তু ডিটেলস ভিডিও আমার করে দেওয়া আছে আমার চ্যানেলে।
এটা হচ্ছে ভারত চ্যাপ্টার। তোমরা এগুলো তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট করে নাও, কোনো রকম প্রেশার নিও না। এগুলো কিন্তু এখন থেকে এগুলো যদি প্র্যাকটিস করো তোমাদের কিন্তু বহু উপকার হবে। কারণ আমি পরবর্তীকালে যখন আমি লাস্ট মিনিট সাজেশন আনবো তখন কিন্তু তোমাদের যদি এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করা থাকে তখন কিন্তু তোমাদের কোনো টেনশনই থাকবে না। সেখানে থাকা যে সমস্ত প্রশ্নগুলো আমি দেবো সেগুলো শুধু এখান থেকে শুধু প্র্যাকটিস করে যেও, ব্যাস তোমাদের কিন্তু অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমাদের সেখান থেকে কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য বলছি আমাদের নোটস নিয়ে নিলে আর আমাদের সাজেশন ফলো করলে তোমাদের আর কিছু লাগবে না। তোমাদের কিন্তু ভালো মতো একটা নম্বর কিন্তু তুলে দেবো, শুধুমাত্র ভূগোলের ক্ষেত্রে না, সমস্ত বিষয়। তুমি সমস্ত বিষয়ের যেকোনো তোমার যেটা তোমার ফেভারিট বা যেটা তোমার ধরো নোটস দরকার, ঠিক আছে, সেই অধ্যায়ের তোমরা বা সেই বিষয়ের নোটস তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারো। তোমাদের কিন্তু প্রচুর কিন্তু উপকারটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পাবে। ঠিক আছে, চলো আমরা কিন্তু পরপর কিন্তু দেখি যাচ্ছি। স্ক্রিনশট করো তোমরা ঝটাঝট কিন্তু স্ক্রিনশট করো, একটু থেমে থেকো না, বা ভিডিওটাকে পজ করে তোমরা স্ক্রিনশট করতে পারো, বা তোমরা ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারো। আমি কিন্তু এখান থেকে তোমাদের সময় দিচ্ছি। ঠিক আছে, কোনো রকম চাপ কিন্তু নিও না। ঠিক আছে, বুঝতেই পারছো 2 নম্বর প্রশ্ন এবার কিন্তু আমাদের শেষ হয়ে গেলে। এবার আমরা আসছি 3 নম্বর প্রশ্নের সাজেশনে। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্টি, ভূমিরূপ। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট করো। এখানে আছে 7টা প্রশ্ন। তারপরে আমি আবার চলে আসি নিচের দিকে, এখানে তোমাদের আরও 2টো চ্যাপ্টার এক্সট্রা আছে। ঠিক আছে, স্ক্রিনশট করে নাও। এগুলো তোমরা খাতায় চাইলে এই প্রশ্নগুলো লিখে নিতে পারো। লিখে নিলে সবথেকে বেশি সুবিধা, যখন তখন তুমি চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো, মানে দেখতে পারো যে কোনগুলো তোমার প্র্যাকটিস করা দরকার, কোনগুলো না প্র্যাকটিস করলে চলবে, এই ধরনের টাইপসের প্রশ্নগুলো। ঠিক আছে, এবার বায়ুমণ্ডল চ্যাপ্টার হয়ে গেলে এখান থেকে আমার কমপ্লিট। এবার আসি বায়ুমণ্ডলে। ঠিক আছে, বায়ুমণ্ডলটা স্ক্রিনশট করো। মোটামুটি 8টা আছে এখানে বায়ুমণ্ডল থেকে। চলো এবার চলে আসছে ভারতের প্রশ্ন। ভারত চ্যাপ্টারের প্রশ্ন এখান থেকে একটু বেশিই দিয়েছি আমি। ঠিক আছে, তো ভারত চ্যাপ্টারের প্রশ্নগুলো তোমরা এখান থেকে করতে হবে। যে কটা প্রশ্ন আছে করতে হবে। আমি বলেছি ভাই লাস্ট মিনিট সাজেশন যখন আমি আনবো তখন কিন্তু আমি কমিয়ে দেবো প্রশ্ন। সেটা নিয়ে তোমরা কিন্তু বেশি টেনশনে কিন্তু থেকো না। আমি কিন্তু সত্যি বলছি কমিয়ে দেবো তোমাদের প্রশ্ন। ঠিক আছে, এই গেল তোমাদের ভারত চ্যাপ্টারের প্রশ্ন। এবার আছে ভারতের অর্থনৈতিক টপিকের ওপর প্রশ্ন। ঠিক আছে, ভারতের অর্থনৈতিক টপিকের ওপর প্রশ্ন আসছে। হয়ে গেল এখানটা। আরেকটু টপিক আছে তোমাদের ভারতের অর্থনীতি, সেটা হচ্ছে এইখানটা। ঠিক আছে, তো এইগুলো তোমাদের মোটামুটি 3 নম্বর প্রশ্নের সাজেশন আমি কিন্তু তোমাদেরকে দিচ্ছি, টাইম অনেকটাই। ঠিক আছে, এগুলো কিন্তু 3 নম্বর প্রশ্নের সাজেশন কিন্তু আমার কমপ্লিট। এবার চলে আসি 5 নম্বর প্রশ্নের সাজেশন। তোমাদের 5 নম্বর প্রশ্নের সাজেশন আমি মোট দিচ্ছি 10টা প্রশ্ন। ঠিক আছে, 10টা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা প্রশ্নও কিন্তু বাদ দিও না বন্ধুরা। একটা প্রশ্ন বাদ দিলে তোমাদের কিন্তু অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। 20টা নম্বর কিন্তু এই 10টা প্রশ্ন পড়েই কিন্তু তোমরা পেয়ে যাবে, একদম গ্যারেন্টি বলছি। এই 10টা প্রশ্ন পড়ে তোমরা কিন্তু 20 নম্বর কিন্তু পেয়ে যাবে, একদম 100% শিওর। ভালো করে স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, 100% শিওর। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস নিয়ে নাও, 1 নম্বর প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন সেখানে তোমরা 36 নম্বর পেয়ে গেলে, প্লাস 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, যেগুলো তোমরা সাজেশনগুলো দেখলে সেই সাজেশনের উত্তরগুলো কিন্তু আমাদের নোটসের মধ্যে কভার করে দেওয়া আছে। ম্যাপ পয়েন্টিং এর নোটসটা তোমরা কীভাবে পাবে না, তার ডিটেলস কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে এই প্রথমে লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবে। অর্থাৎ টোটাল জিওগ্রাফি সাজেশনটা তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম। অর্থাৎ এটা কিন্তু ইউটিউবের একটা বড় ধামাকা। 90 তোমাদের সামনে কমন পাওয়ানোর গ্যারান্টি নিয়ে এই ভিডিওটা তোমাদের সামনে আমি করলাম। তো 90 যদি তোমরা নাও পাও, 90 নম্বর না পেলে ভাই তুমি 90-এর মধ্যে 84-85 ভুলে তো পাওয়াই যায়। আরে ভাই পাওয়াই যায়, যদি একটু খাটলে 84-85 ম্যাক্সিমাম পাওয়াই যায়, কিছু ব্যাপার নেই। সেই জন্য বলছি ভিডিওগুলোকে আমার চ্যানেলে মন দিয়ে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমাদের চ্যানেলে যুক্ত থেকো, যে সমস্ত সাজেশনের ভিডিওগুলো আছে সেগুলো নিয়মিত দেখো। আমাদের কাছ থেকে যদি নোটস নিয়ে পড়ো তাহলে তো আরও ভালো। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই। ভূগোলের সাজেশনটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করলে ভিডিওটা ভালো করে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতে ভিডিও।